মারাত্মক রোগে আক্রান্ত, দিন কাটছে বস্তিতে। সালমানের এই নায়িকাকে এখন দেখলে আপনি চিনতেই পারবেন না। এক সময় সালমানের নায়িকা, আজ থাকেন বস্তিতে, বাড়ি বাড়ি ডেলিভারি করেন খাবার। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা কিংবা অভিনেত্রীর আগমন হয়েছে যারা একটি বা দুটি সিনেমা করেই প্রচুর খ্যাতি পেয়েছেন, কিন্তু সেই খ্যাতি শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এক সময় জনপ্রিয়তার শিখরে উঠে গেলেও পরবর্তী দিনে তাদের আর খোঁজ রাখেনি কেউই। এমনই একজন অভিনেত্রী হলেন পূজা দাদওয়াল, যিনি একসময় সালমান খানের নায়িকা ছিলেন, কিন্তু আজ তার যে অবস্থা হয়েছে জানলে শিউরে উঠবেন। পূজা 1995 সালে সালমান খানের সঙ্গে বীরগতি ছবিতে অভিনয় করেন। তখন অভিনেত্রীর বয়স ছিল মাত্র 17 বছর। তবে এই সিনেমাটি বিশেষ ভালো চলেনি, বরং সুপার ফ্লপ হয়েছিল বলা চলে। তাই পূজা এরপর সিনেমা ছেড়ে সিরিয়াল করতে শুরু করেন। 1999 সালে তিনি আশিকি নামে সিরিয়ালে অভিনয় করেছিলেন। 2001 সালে তিনি ঘরানা সিরিয়ালেও অভিনয় করেছিলেন, কিন্তু তিনি অভিনয়ে সেভাবে সাফল্য পাননি। পূজা এরপর অভিনয় ছেড়ে বিয়ে করে সংসারী হওয়ার চেষ্টা করেন। বিয়ে করে নেন এবং গোয়াতে তার স্বামীর ক্যাসিনোর ব্যবসা সামলাতে শুরু করেন। এরপর সেখানেই পূজার নতুন জীবন শুরু হয়। কিন্তু 2018 সালে ফের একবার সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে নেন তিনি, কারণ ওই সময় থেকে তার জীবনে এক গভীর অন্ধকার নেমে আসে। 2018 সালে চরম অসুস্থ হয়ে পড়েন পূজা। তিনি মারাত্মক টিবি রোগে আক্রান্ত হয়েছিলেন। ওই সময় তার পরিবার তার পাশে ছিল না, এমনকি স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা পূজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল তারা। পূজার কাছে ওই সময় পরিবারের সমর্থন বলতে কিছুই ছিল না। চরম অর্থকষ্টে ভুগছিলেন তিনি, কিন্তু সালমান খানের থেকে তিনি কিছুটা সাহায্য পেয়েছিলেন। পূজার শুভাকাঙ্ক্ষী রাজেন্দ্র সিংয়ের পরামর্শে তিনি সালমানের কাছে সাহায্য চেয়ে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন। সালমান তাকে নিরাশ করেননি। তিনি হাসপাতালে পূজার চিকিৎসার সব খরচ বহন করেন। 6 মাস ধরে তার চিকিৎসা চলেছিল। সুস্থ হয়ে পূজা এরপর মুম্বাইতে চলে আসেন। তিনি আবার অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। পূজা এরপর বাধ্য হয়ে জীবন ধারণের জন্য হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি টিফিন তৈরি করা এবং পৌঁছে দেওয়ার ব্যবসা করেন। এভাবে তিনি দিন গুজরান করছেন। পূজা বর্তমানে মুম্বাইয়ের একটি বস্তিতে বসবাস করছেন। এক সময় সালমানের নায়িকা, আজ হোম ডেলিভারির ব্যবসা করে বস্তিতে থেকে কোনো রকমে দিন কাটাচ্ছেন। বলিউড সত্যিই সবার জন্য রূপকথার সাম্রাজ্য নয়। বন্ধুরা, আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।